আসসালামু আলাইকুম। যে যাই বলুক, মার্কিন যুক্তরাষ্ট্র যে এখনও বিশ্ব মোড়ল সেটা তারা নানাভাবে প্রমাণ করে। যেমন চীন সফরে গিয়ে রীতিমতো চীনকে ধমক দিয়ে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং বলেছেন তারা যদি রাশিয়াকে সহায়তা করতে থাকে ইউক্রেনে হামলার ব্যাপারে, তাহলে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইতিমধ্যে কোন কোন খাতে তারা নিষেধাজ্ঞা দিয়েছে সেই কথাটাও তারা কিন্তু প্রকাশ করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যে মানে নমনম করবে বা সেখানে শক্ত কথা বলবে না, সেটা কিন্তু তারা সেই কথা বলতে পিছপা হয়নি। সেটা যেই কথাটি বলার দরকার সেই কথাটি কিন্তু বলে এসছে। বরং চীনের কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। চীন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এগিয়ে যেতে চায়, সেটি বরং ব্যক্ত করেছে। চীনের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তার মানেই হচ্ছে আমেরিকার যে মোড়লিপনা, সেই মোড়লিপনাটা তারা মেনে নিচ্ছে। চীন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। কি বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তার একটা বিস্তারিত বিবরণ বেজিংয়ের বিবিসিকে তিনি বলেছেন যে ইউক্রেনে হামলায় ব্যবহৃত সরঞ্জাম চীন যদি রাশিয়ার কাছে সরবরাহ বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র এই ব্যাপারে ব্যবস্থা নেবে, এই ব্যাপারে সতর্ক করেছেন। আচ্ছা, বর্তমানে 3 দিনের সফরে চীনে অবস্থান করছেন ব্লিংকেন। বিশ্বের 2 পরাশক্তির মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে তিনি চীন সফর করছেন। মার্কিন শীর্ষ এই কূটনীতিক বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীকে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা স্নায়ুযুদ্ধের অবসানের পর ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিতে মদদ দিচ্ছে। অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন স্থায়ী করতে সাহায্য করছে চীন, কিন্তু রাশিয়ার আগ্রাসনের কারণে এটি ইউরোপের জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। স্নায়ুযুদ্ধের অবসানের পর ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিতে ইন্ধন দিচ্ছে দেশটি। চিন্তা করেন, ওই দেশে বসে তিনি বিবিসিকে একেবারে টু দ্য পয়েন্ট কথা বলছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা ইতিমধ্যে এই কাজে জড়িত চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আর চীন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা নেব। এছাড়া এবারের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করেছেন ব্লিংকেন। এই সময় ব্লিংকেনের উদ্দেশ্যে শি বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শত্রুতা নয়, বরং 2 দেশের অংশীদার হওয়া উচিত। বরং চীনা প্রেসিডেন্ট তার বিনয় প্রকাশ করেছেন এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্র যে শক্তিধর দেশ সেটির এক ধরনের স্বীকৃতি যে তার সঙ্গে শত্রুতা নয়, বরং 2 দেশের মধ্যে বন্ধুত্বের একটি অংশীদার তারা হতে চায়। বৈঠকে মার্কিন কর্মকর্তারা চীনের সঙ্গে রাশিয়া, তাইওয়ান ছাড়াও বাণিজ্য নিয়ে নানা পার্থক্যের বিষয়টি তুলে ধরেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, বেজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠকে শি বলেন, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর 2 দেশ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কিছু ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে, তবে প্রচেষ্টা আরও বাড়ানোর সুযোগ আছে। তার মানে চীনের পক্ষ থেকে খুবই পজিটিভ, তারা সেই ধরনের মনোভাব ব্যক্ত করেনি। কিন্তু চীন হচ্ছে খুবই কৌশলী, তারা বাণিজ্যকে মাথায় রাখে সামনে। অন্যদিকে রাশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিপক্ষ যেই অবস্থানগুলো, সেই অবস্থানগুলোকেও তারা আবার নার্সিং করে। যেমন এই যে হামাস এবং ফাতার মধ্যে শীর্ষ নেতাদের বৈঠকের ব্যবস্থা করছে, সম্পর্ক গভীর করছে। ইরানের সঙ্গে যে ফারাক ছিল সৌদি আরবের, সেটি তারা মজবুত করেছে। এছাড়া রাশিয়ার সাথে সম্পর্কটা চীন সবসময় এগিয়ে নেবে, কেননা রাশিয়া এবং চীন এই 2 শক্তি মিলেই কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বে তাদের নেতৃত্ব এবং প্রভুত্ব কায়েমের ব্যাপারে পাল্টা ঠেকনা দিয়ে রাখে, বা তার পথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কর্তৃত্ব সেই তার পথে একটা দেয়াল হিসেবে তারা কাজ করে একযোগে। সুতরাং হয়তো এই সম্পর্কটা আরও স্বাভাবিক হবে, চীন হয়তো নমনীয় হবে, কিন্তু চীন তার অবস্থান ছাড়বে এটা মনে করার খুব একটা কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।